গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় বসতবাড়ির একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। বিস্তারিত থাকছে আশরাফুল ইসলামের প্রতিবেদনে। বুধবার সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন ডক্টর সোহরাব হোসেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা এই রাস্তা ব্যবহার করে তাদের বসতবাড়িতে যাতায়াত করে আসছিলেন, কিন্তু সম্প্রতি কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে ওই রাস্তা দখল করে বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন। এতে তার পরিবার সহ আশেপাশের কয়েকটি পরিবার চরম ভোগান্তিতে পড়েছে। তিনি জানান, রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় জরুরি প্রয়োজনে যাতায়াত, অসুস্থ রোগী পরিবহন এবং শিশুদের স্কুলে যাতায়াত ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও এখনো কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সদর উদ্দিন শেখ জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগে উল্লেখ করেন, বোকরান মণিপুর এলাকায় দীর্ঘদিন ধরে পারিবারিক চলাচলের রাস্তা হিসেবে ব্যবহার করে আসছেন তারা, কিন্তু স্থানীয় কিরণ শেখ ও মোস্তাফিজুর রহমান শেখ সহ কয়েকজন ব্যক্তি ওই রাস্তা জবরদখলের চেষ্টা করছেন এবং সংস্কার করতে গেলেও বাধা দিচ্ছেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা দ্রুত ঘটনাটি তদন্ত করে রাস্তা দখল মুক্ত করা এবং নিরাপদে চলাচলের ব্যবস্থা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। এখানে আছে সরকারি রাস্তা হওয়ার পরে সেখানে বাধা দেওয়ার কোনো এখতিয়ার কারো নাই। এখন যে দুইটা জমি নিয়ে সমস্যা, সেই দুইটা জমি পরবর্তীতে আমাদের ভাওয়ালপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন সরকার একটা ভুয়া ওয়ারিশ দিয়ে আমাদের জমি দখলের চেষ্টা করে। এটার বিরুদ্ধে প্রতিবাদ করাতে সেও আমাদের বিপক্ষে চলে যায় এবং রাস্তার বিপক্ষে চলে যায়। ইউনু যখন তাকে সরাসরি বলল যে আপনি সরাসরি আইসা রাস্তা করেন, উনি আসো নাই, উনি আসেই নাই, না আইসা উনি চক্রান্ত করে এখন রাস্তা বাধা দিচ্ছে লোক দিয়ে। এই বিষয়ে আমি হোতাপাড়া জয়দেবপুর থানায় একটি অভিযোগ দিয়েছি, রায়ের কপি দিয়েছি, কিন্তু আশানুরূপ কোনো রেসপন্স আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমি পাই নাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, যারা বাধা দিচ্ছে তারা আমার আত্মীয় এবং প্রতিবেশী, কিন্তু যাদের মদতে হচ্ছে তারাই প্রকৃত অপরাধী। তারাও অপরাধী, তার সাথে যারা ইন্ধন দিচ্ছে তারা অপরাধী। এখন তারপরে আবার যোগ হচ্ছে গত স্থানীয় যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আমার চাচা প্রার্থী হয়েছিল, সেখানে আওয়ামী লীগের ক্যান্ডিডেট ছিল। আওয়ামী লীগের ক্যান্ডিডেটের বিরুদ্ধে আমরা নির্বাচন করাতে এই রাস্তার বাধা আরও জোরালো হয়ে ভবিষ্যতে যেন নির্বাচন না করি সেই জন্য হুমকি দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। কাজে এই জন্য প্রশাসনের দৃষ্টি আমি এখানে দৃষ্টিপাত করার জন্য অনুরোধ করছি। এখন সেই থেকে ক্ষোভ থেকে হত্যার হুমকি পর্যন্ত দিয়েছে। সেই হুমকি এখন আমি হোতাপাড়া থানা জয়দেবপুর থানায়ও দিয়েছি, সেখান থেকে কোনো রেসপন্স আমি পাই নাই। প্রথমবার 2022 সালে যখন রাস্তাটি বাধা দেয়, তখন থানায় অভিযোগ করলে থানা থেকে আইসা রাস্তাটি খুলে দেয়। পরবর্তীতে আমরা যে মামলাটা করি সেটা 1031/22 দেওয়ানি এডিএম করে যে মামলাটা করি সেটা করেছি। আর এখানে পরবর্তীতে যখন সেই মামলা রায় পেয়েছে, সে মামলা রায় এবং পরবর্তীতে উপজেলা প্রশাসন, যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, ওনার সাথে কথা বলেছি। উনি আমার সামনে চেয়ারম্যান সালাউদ্দিন সাহেবকে ডাইরেক্ট অর্ডার দিয়েছেন যে আপনি রাস্তা করেন, এখানে কেউ যেন বাধা না দেয়। কিন্তু সেই বাধা উপেক্ষা করে সালাউদ্দিন সাহেব তো আসেই নাই, বরং তাদেরকে আরও লেলিয়ে দিয়েছে যেন রাস্তা বন্ধ করে দেয়, কাজ বন্ধ করে দেয়। কালকে কাজ হওয়ার কথা। এখন এই সাংবাদিক ভাইদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ, কাজটা যেন সর্বাগ্নে হয়, আপনারা একটু সহযোগিতা করবেন। এখানে বাধা দিচ্ছে, আমি বলেছি আগে আমার অজ্ঞাতনামা দিয়ে আমি অভিযোগ করেছি। 1 নম্বর হচ্ছে এখানে সোহেল শেখ আছে, কিরণ শেখ আছে, 2 জন, এবং তল দিয়ে কার ইন্ধন আছে সেটা আমি জানি না। আমার কাছে রায় আছে, রাস্তার টেন্ডার আছে, সরকারি কাজের সব কিছু আছে এবং পুলিশের প্রতিবেদন আছে, যেটা সবচেয়ে শক্তিশালী। এখন এই পুলিশি প্রতিবেদন উপেক্ষা করে এখন পুলিশ যদি এখানে গা ছাড়া অবস্থান নেয়, তাহলে সেটা আসলে সমাজের জন্য কোনো অংশে কাম্য না।
টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।